বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ভোট দেব কেন ও কাকে? খন্দকার আবুল খায়ের। আধুনিক প্রকাশনী, ঢাকা। ভূমিকা: ভোট দেব কেন এবং কাকে এই নামে প্রথম বই লিখেছিলাম আজ থেকে প্রায় ৩০ বৎসর আগে। সেই পাকিস্তান আমলে বইটি লেখার যে উদ্দেশ্য ছিল, আজও সেই উদ্দেশ্যই বর্তমান রয়েছে। ভোট দিতে সক্ষম অধিকাংশ মুসলিম ভোটারগণ ভোটের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা রাখেন, এমনটি আমার মনে হয় না। যে কারণে ভোটের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য এই ছোট্ট বইটি পুনর্বার মুসলিম ভোটারগণের সামনে পেশ করছি। আমার লেখা যতগুলি বই বাজারে চালু রয়েছে তার প্রত্যেকটির মূল উদ্দেশ্য একটি, আর তা হচ্ছে মুসলমান ভাই বোনদের ইসলামের বিভিন্ন দিক ও বিষয় সম্পর্কে সচেতন করে তোলা। এ কথা বলতে মোটেই দ্বিধা নেই যে আমাদের মধ্যে অনেকেই অনেক লেখাপড়া শিখেছেন, অনেক বিদ্বান হয়েছেন, অথচ সেই লেখাপড়া হয়েছে আল কুরআনকে বাদ দিয়ে। আমি পৃথিবীর বিভিন্ন দেশের খ্রিস্টান এবং ইহুদিদেরকে দেখেছি, তারা যে যত বেশি শিক্ষিত সে তত বেশি তাদের ধর্মীয় গ্রন্থের জ্ঞান রাখে। আজ পর্যন্ত আমি একজনও খ্রিস্টান বা ইহুদিকে দেখিনি যারা তাদের ধর্মগ্রন্থের জ্ঞান লাভ ছাড়া উচ্চ শিক্ষা লাভ করতে পেরেছে। তারই পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখতে পাই উচ্চ শিক্ষার জন্য কুরআনী জ্ঞানের কোনো প্রয়োজনই হয় না। শিক্ষিত মুসলমানদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কুরআনের জ্ঞান লাভ করে থাকেন তা আমি নিজে বলতে চাই না, সাধারণ পাঠকেরাই সেটা চিন্তা করে দেখবেন আশা রাখি। যাই হোক, এ বইটি লেখার উদ্দেশ্য শুধুমাত্র এতটুকুই যে ভোটের মূল্য, ভোটের মর্যাদা এবং এই ভোট কে পেতে পারে আর কে পেতে পারে না তা আল কুরআনের দলিল সহ মুসলমান ভাইবোনদের জানিয়ে দেয়া এবং এ সম্পর্কে সকলকে সচেতন করে তোলা। আল্লাহ পাকই জানেন আমার এ উদ্দেশ্য কতটুকু সফল হবে। বিনীত খন্দকার আবুল খায়ের। পৃষ্ঠা ৫। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটাধিকার কি? সূরা আহজাব ৭২ নং আয়াতে আল্লাহ বলেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমি আমানতকে অর্থাৎ খেলাফতির আমানতকে আকাশমণ্ডল, পৃথিবী ও পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলাম, কিন্তু তা তারা গ্রহণ করতে প্রস্তুত হল না, বরং তারা ভয় পেয়ে গেল। মানুষ তা নিজের কাঁধে তুলে নিল। এ দায়িত্ব নেয়ার পরেও যারা তার মর্যাদা বুঝল না এবং পালন করল না, সে মানুষগুলো বড় ধরনের জালেম ও বড় ধরনের মূর্খ। মানুষকে যে আল্লাহ তাঁর খলিফা হিসাবে পাঠাবেন, এটা পূর্ব থেকেই আল্লাহর ঘোষণা ছিল। সূরা বাকারার ৩০ নং আয়াতে আল্লাহ বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। যখন রব ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাব। আল বাকারাহ আয়াত ৩০। পৃষ্ঠা ৬। এই প্রথম ঘোষণা থেকেই প্রমাণ হয়ে গেছে যে মানুষকে আল্লাহ তার খলিফা করেই পাঠিয়েছেন। কিন্তু বিরাট আয়তন বিশিষ্ট একটা দেশের ওপর শাসন কার্য পরিচালনার জন্যে মানুষ তার সেই খেলাফতির ক্ষমতা যা আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই ক্ষমতাই হচ্ছে ভোটাধিকার, যা একজনকে অর্পণ করে তাকে দেশের ওপর আল্লাহর আইন মোতাবিক নেতৃত্ব করার ও শাসনকার্য পরিচালনার দায়িত্ব দেয়া হয়। এই দায়িত্ব যারা যথাযথভাবে পালন করে না তাদেরকেই বলা হয়েছে বড় জালেম এবং বড় মূর্খ। জালেম ও মূর্খের ব্যাখ্যায় পরে আসব ইনশা আল্লাহ। খেলাফতির আমানত মানুষের উপর। সূরা আহজাবের ৭২ নং আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার এই খেলাফতির আমানতকে আকাশমণ্ডল, পৃথিবী ও পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলাম, কিন্তু এর গুরুভার এত বেশি যে তা তারা গ্রহণ করতে রাজি হল না। তারা ভয় পেল এই ভেবে যে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা কি বহন করতে পারব। কিন্তু মানুষ এ দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিল।
এ দায়িত্ব ঘাড়ে তুলে নেয়ার পরেও যে তার গুরুত্ব বুঝল না এবং তা যথাযথভাবে পালন করল না, সে মানুষ যে খুব বড় ধরনের জালেম এবং খুব বড় ধরনের জাহেল, এতে কোনোই সন্দেহ নেই। আল কুরআন। কথাগুলি খোদ আল্লাহর। এবার চিন্তা করুন, খেলাফতির দায়িত্ব কত ভারী এবং কত গুরুত্বপূর্ণ যে আকাশমণ্ডল, পৃথিবী এবং পাহাড় কেউই এ ভার বহন করতে রাজি হল না, বরং ভয় পেয়ে গেল। এর থেকেই আমরা বুঝতে পারি এ দায়িত্বের গুরুত্ব কত বেশি। আবার সঙ্গে সঙ্গে এ কথাও বলা হল, মানুষ এ দায়িত্ব ঘাড়ে তুলে নিল। এর থেকে বোঝা গেল এ দায়িত্ব পালনের ক্ষমতা মানুষকে আল্লাহ দিয়েছেন বলেই মানুষ তা ঘাড়ে তুলে নিতে পারল। এরপর পরই বলা হল, মানুষ বড় জালেম ও জাহেল। এখন আসুন আমরা বুঝার চেষ্টা করি আল্লাহ কেন মানুষকে জালেম ও জাহেল বললেন এবং আল্লাহ জালেম ও জাহেল বলতে কি বুঝিয়েছেন। পৃষ্ঠা 7। এবং আমরা কোন পর্যায়ে গেলে সেই জালেম ও জাহেলের ভিতর গণ্য হব। আমি এটা বুঝাতে চাই সাধারণ যুক্তি ও আল কুরআনের দলিল সহকারে। আমি চাই যেন কারো বুঝের মধ্যে অস্পষ্টতা না থাকে। কিন্তু কতটুকু বুঝাতে পারব তা নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর। জালেম কে আর জুলুম কি? আমরা কোথাও যদি দেখতে পাই যে কিছু সংখ্যক মানুষ একজন লোককে ধরে ভীষণভাবে মারধর করছে এবং কারণ জিজ্ঞেস করে যদি জানতে পাই সে এমন একটা গুরুতর অপরাধ করেছে যা মোটেই ক্ষমার যোগ্য নয়, তাহলে তখন আমরা কেউই মনে করি না যে লোকটার উপর জুলুম করা হচ্ছে। কিন্তু যদি জানতে পারি যে লোকটা মোটেই কোনো অপরাধ করেনি অথচ তাকে মারধর করা হচ্ছে, তবে তখনই আমরা বলি, আহা, লোকটার উপর জুলুম করা হচ্ছে। তাহলে বুঝা গেল যার যা পাওনা তা তাকে দিলে সে কাজকে কেউই জুলুম বলে না, বরং বলে সেটাই উচিত কাজ হয়েছে। কিন্তু যদি দেখতাম যে একটা সম্পূর্ণ নির্দোষ লোককে কেউ মারছে, তাহলে আমরা অবশ্যই বলতাম ওই লোকটার উপর জুলুম করা হচ্ছে, কারণ মারটা তার পাওনা নয়। এর থেকে বুঝা গেল যেটা যার পাওনা নয় সেটা তাকে দিলে তার নামই জুলুম। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে জুলুমের সংজ্ঞা। আল্লাহ পবিত্র কুরআন মজিদে জুলমুন মূল শব্দ থেকে ৩৮৯টি আয়াত নাজেল করেছেন, যার মধ্যে ২৩টি শব্দ রয়েছে জুলুমাত হিসাবে, যার থেকে অন্ধকার বুঝানো হয়েছে, আর বাকি ৩৬৬টি শব্দ থেকে জুলুম করা বুঝানো হয়েছে। আমি তার থেকে মাত্র একটি আয়াতের অর্থ বলছি, যার থেকে সব কয়টি আয়াতেরই অর্থ সুষ্ঠুভাবে বোঝা যাবে। যেমন সূরা সফের ৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, আর তার চাইতে বড় জালেম কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা দোষারোপ করে অথচ তাকে ইসলামের দিকেই আহ্বান করা হচ্ছিল। এই ধরনের জালেমরা কখনই আল্লাহর হেদায়াতের পথ পাবে না। আল কুরআন। পৃষ্ঠা ৮। এখানে আল্লাহর উপর কি মিথ্যা দোষারোপ করা হচ্ছিল? এখানে বলা হচ্ছিল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা তার নিজের কথা, আল্লাহর কথা নয়। এতে আসলে কি বলা হল? বলা হল যে কথা যেখানে খাটে না সেখানে সেই কথা যারা বলল তাদেরকে বলা হয় সবচাইতে বড় জালেম। তাহলে এখান থেকেও প্রমাণ হল যেখানে যা খাটে না সেখানে তা বলা এটাই জুলুম, এবং যার যা পাওনা তাকে তা না দেয়া জুলুম। আর অন্যত্র আল্লাহ বলেছেন সূরা লুকমানের ১৩ নং আয়াতে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল কুরআন। অর্থাৎ নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। যেমন যদি কেউ আল্লাহর জায়গায় অন্যকে বসায় তাহলে সেই কাজকে শিরকি কাজ বলে, অর্থাৎ তারা আল্লাহর অধিকারে অন্য কাউকে অংশ দেয়। এটা যেমন বড় ধরনের জুলুম তেমনি এটাকে শিরকিও বলা হয়। এর থেকে বুঝা গেল যারাই শিরকি করে তারা সবাই বড় ধরনের জুলুম করে, কারণ একজনের পাওনা অর্থাৎ আল্লাহর পাওনা তারা অপরকে দেয়, কাজেই তার নাম শিরকি এবং এরই অপর নাম জুলুম। আমরা এতক্ষণে জুলুম বুঝলাম, এবার আসুন বুঝি জাহেল কাকে বলে। কারণ আল্লাহর খেলাফতির দায়িত্ব যারা নিয়ে যথাযথভাবে সে দায়িত্ব পালন করে না তাদের জালেম এবং জাহেল বলেছেন। তাই জালেম বুঝার পরে জাহেলও বুঝতে হবে, যেন আমরা জালেম ও জাহেল হওয়ার হাত থেকে রেহাই পাই।
এখন এর হাত থেকে মানুষকে রেহাই দেয়ার জন্যে আল্লাহ তো কম কথা বলেননি, বলেছেন বহু জায়গায় বহু কথা। এর পরেও যদি আমরা হুঁশিয়ার না হই, তবে জাহান্নাম ছাড়া আমাদের ঠিকানা আর কোথায় হওয়ার আশা করতে পারি? এর উপর গুরুত্ব সহকারে চিন্তা করতে বলবো আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনদেরকে। এর পরেও যদি কেউ সচেতন না হন, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন, ততদিন মানুষকে সচেতন করার দায়িত্ব তিনিই পালন করেছেন। এখন যেহেতু আল্লাহর নবী সশরীরে জীবিত নেই, তাই এ দায়িত্ব পালনের ভার পড়েছে তার উম্মতের উপর। পৃষ্ঠা 9। আর আমি যেহেতু রসুলের একজন উম্মতের দাবিদার, তাই মনে করি আল্লাহ আমাকে তাঁর বান্দাদের সচেতন করার মতো যতটুকু যোগ্যতা দিয়েছেন তা যেন কাজে লাগাই, যেন পরকালে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারি যে তোমার বান্দা ও তোমার রসুলের উম্মতের মধ্যে একজন আদনা উম্মত হিসেবে আমার যোগ্যতা মোতাবিক লোকদের সচেতন করার দায়িত্ব সাধ্যানুযায়ী করার চেষ্টা করেছি। এ কারণেই আমার এই ছোট্ট বই লেখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। জাহেল বলতে কি বুঝায়? আল কুরআনে আল্লাহ পাক 24টি আয়াতের মধ্যে জাহেল শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ যে মূল শব্দ থেকে জাহেল শব্দ, ওই একই মূল শব্দ থেকে যতগুলি শব্দ তৈরি হয়েছে, এবং তার যেগুলো আল কুরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন সেই শব্দগুলোর সংখ্যা হচ্ছে 24টি। এর প্রত্যেকটি শব্দ থেকে মূর্খ বোঝানো হয়েছে। আর মূর্খ বলে তাকে যার জন্যে যা জানা ফরজ ছিল এবং যা না জানার কারণে তাকে বিভিন্ন দিক থেকে দারুণ ক্ষতিগ্রস্ত হতে হবে, তাকেই আল কুরআনের ভাষায় বলা হয়েছে জাহেল বা মূর্খ। তাহলে বুঝা গেল জাহেল থাকার অর্থ হচ্ছে যা জানার জন্যে আল্লাহর হুকুম রয়েছে তা না জানা। এর পরিণাম কি হতে বাধ্য? এক কথায় এর শেষ পরিণতি হচ্ছে বেহেশতে যাওয়ার পথ না চিনে দোজখের পথে চলে যাওয়া। তাই আসুন আমরা সেই জ্ঞান শেখার ব্যবস্থা করি বা চরম চেষ্টা করি, যা না শিখলে আমাদের মূর্খ থাকতে হবে এবং মূর্খ থাকার কারণ শেষ পরিণতিতে জাহান্নাম ভোগ করতে হবে। এই জ্ঞান লাভের মধ্যে কিছু আছে যা জানা ফরজে আইন, আর কিছু আছে যা জানা ফরজে কেফায়া, যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ড্রাইভারি, প্লেন বানানো, গাড়ি বানানো ইত্যাদি শিক্ষা। এই ধরনের শিক্ষাটাও ফরজ, তবে তা সমাজের কিছু লোক জানলেই সে ফরজটা আদায় হয়ে যায়। কিন্তু জান্নাতে যাওয়ার জন্যে এমন কিছু জ্ঞান অর্জন করতে হয় যা অন্যে অর্জন করলে আমার কোনো ফায়দা হয় না। যেমন কেউ ডাক্তারি জানলে তাতে অনেকেরই ফায়দা হয়। পৃষ্ঠা 10। কিন্তু আল কুরআনের যে জ্ঞান না থাকলে আমার নামাজ আমি ঠিকমতো পড়তে পারব না। আমাকে খেয়েই আমার বাঁচতে হয়, কাজেই কি খেলে বাঁচব আর কি খেলে মরব এটা শুধু ডাক্তার জানলে চলবে না, এটা আমাকেও জানতে হবে। কারণ আমার খাওয়া যেমন অন্যে খেয়ে দিলে তাতে আমার কোনোই ফায়দা হয় না এবং আমার পেটও ভরে না। আমার খাওয়া আমাকেই খেতে হয়। ঠিক তদ্রূপ আমার নামাজ যেমন আমাকেই আদায় করতে হয়, অন্যে পড়ে দিলে তাতে যেমন আমার নামাজ আদায় হয় না, ঠিক তদ্রূপই আমার খেলাফতির দায়িত্ব সম্পর্কে আমাকেই জ্ঞান লাভ করতে হবে। এ জ্ঞান অন্যে লাভ করলে আমার খেলাফতির দায়িত্ব পালন করা হবে না। এ জ্ঞান আমাকেই লাভ করতে হবে, কারণ আমার খেলাফতির দায়িত্ব আমার নিজের, অন্যের নয়। আর আমি যখন ভোটের মাধ্যমে এ দায়িত্ব অপরকে অর্পণ করব, তখন আমার ভোট অন্যে দিয়ে দিলে চলবে না, যেমন আমার খাওয়া অন্যে খেয়ে দিলে চলে না। তাই যেহেতু আমার খেলাফতির দায়িত্ব আমাকেই পালন করতে হবে, সেই জন্যে আমাকেই জানতে হবে এবং আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তা কোথায় অর্পণ করলে জালেম, মুশরিক ও জাহেল হয়ে ঘরে ফিরতে হতে পারে এবং কোথায় তা অর্পণ করলে জালেম, মুশরিক ও জাহেল বা মূর্খের ন্যায় কাজ করা থেকে নিজেকে বাঁচাতে পারব। এটা অন্য কেউ জানলে চলবে না, তা ব্যক্তিগতভাবে আমাকেই জানতে হবে। আর এ ব্যাপারে যারাই সচেতন হবে না, শয়তান তাদেরই ঘাড়ে চাপবে এবং ওই মূর্খ লোকটাকে শয়তান যা বুঝাবে সে তাই বুঝবে। ফলে পরে তা তার ঈমান আমান ধ্বংস করার জন্যে ভোটের সময় একটা উত্তম সুযোগ গ্রহণ করে দেবে। তাই আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে যেন শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, এবং ভোটের সময় শয়তান যেন
তার প্রার্থীকে আমার ভোট না দেয়াতে পারে। খেলাফতির আমানত মানুষের উপর। সূরা আহজাবের যে আয়াতের ব্যাখ্যা এতক্ষণ পর্যন্ত দেয়া হল, তাতে আমরা অবশ্যই জানতে পেরেছি যে আল্লাহ আমাদের উপর এমন একটা গুরু দায়িত্ব অর্পণ করেছেন, যার গুরুত্ব বুঝতে পেরেই আসমান, জমিন, পাহাড়, পর্বত কেউই তার ভার বোঝা বহন করতে রাজি হয়নি। সে দায়িত্বটা হচ্ছে খেলাফতির দায়িত্ব। আল্লাহ যে মানুষকে খেলাফতির দায়িত্ব পালনের জন্যই সৃষ্টি করেছেন, তা সূরা বাকারার ৩০ নং আয়াতের মধ্যেই বলেছেন। ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতাগণ কি উত্তর দিয়েছিল তা মুসলমান মাত্রই জানেন। কাজেই জানা কথা লিখে বই ভারী করার ইচ্ছে আমার নেই। সেই খেলাফতির দায়িত্বই একজনকে অর্পণ করা হয়। এ দায়িত্ব যে কত ভারী তা ইতিপূর্বে আমরা আল্লাহর কথা থেকেই জানতে পেরেছি। যা আসমান, জমিন, পাহাড়, পর্বত কেউই বইতে পারবে না বলে রাজি হয়নি, বরং তারা ভয় পেয়ে গেছে। এবার শুনুন আকাশ কত ভার বইতে পারে। আকাশে আমরা যে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র দেখতে পাই, এসবের ভার যার নিকট বহন করা সহজ, তারই কাছে খেলাফতির দায়িত্ব বহন করা কঠিন। আকাশের মাত্র একটা তারকার কথা বলছি, যার দূরত্ব পৃথিবী থেকে ৫০০ কোটি আলোকবর্ষ দূরে। অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল গতিবেগে অনবরত আসতে থাকলে ৫০০ কোটি বছর লাগে তার আলো পৃথিবী পর্যন্ত আসতে। সে তারকাটা এত বড় যে আমাদের পৃথিবীর চাইতে ১৩.৫ লক্ষ গুণ বড়। এই যে সূর্য, এই ধরনের ৯,০০,০০০ সূর্য আড্রা নামক তারকার গায়ের উপর একটার পাশে আরেকটা সাজিয়ে রাখা যায়। এই ধরনের আড্রার মতো কত কোটি তারকা ও তাদের গ্রহ উপগ্রহ যে আকাশ বইতে পারে, সেই আকাশ বইতে পারে না খেলাফতির দায়িত্বভার। এবার চিন্তা করুন খেলাফতির গুরুভার কত বেশি। সেটা যারা অপাত্রে অর্পণ করে, তাদেরকেই বলা হয়েছে আল্লাহর ভাষায় জালুমান জাহুলা, তাদের মতো বড় জালেম এবং তাদের মতো বড় জাহেল আর কেউ হতে পারে না। এই ভোট যারা ডাকাতি করে কেড়ে নেয়, তারা কি কখনো চিন্তা করে যে কি তারা ডাকাতি করছে এবং তার জন্যে পরকালে তাদের পরিণতি কি হতে পারে? পৃষ্ঠা ১২। পরকালে এদের যখন দোজখে যাওয়ার খবর শুনিয়ে দেয়া হবে, তখন তারা যেসব নেতাদের হুকুম মতো এই ভোট ডাকাতি করে ইসলাম বিরোধী নেতাদের ক্ষমতায় বসিয়েছিল, সেই সব নেতাদের কাছে গিয়ে বলবে, আমি আল্লাহর ভাষায় বলছি, যা আছে সূরা ইব্রাহিমের ২১ নং আয়াতে, ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। অর্থাৎ পৃথিবীতে আমরা আপনাদের কথা মতো কাজ করেছি, যার ফলে আজ আমাদের দোজখে যাওয়ার হুকুম হয়ে গেছে। এখন কি আপনাদের এমন ক্ষমতা আছে যার দ্বারা আমাদের আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে? তখন তারা বলবে ওই একই আয়াতের পরবর্তী কথা, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা জাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। অর্থাৎ আমরা যদি আল্লাহর হেদায়াত পেতাম, আল কুরআনের এসব হুঁশিয়ারি সম্পর্কে সচেতন হতে পারতাম, তাহলে তোমাদেরকেও হেদায়াত করতাম। এখন তোমাদেরও দোজখে যেতে হতো না, আমাদেরও দোজখে যেতে হতো না। এখন যা হবে তা তো হয়েই গেছে। এখন চিল্লাচিল্লি করা বা চুপচাপ থাকা উভয়ই আমাদের জন্যে সমান। আমাদের কোনো আশ্রয়স্থল নেই, দোজখে যাওয়াই লাগবে। আল কুরআন। আমি যা বলছি তার একটাও কুরআনের কথাকে বাদ দিয়ে বলছি না। কাজেই আমার কথা আমি কাউকেই শুনতে ও মানতে বলছি না, বলছি আমারও যিনি আল্লাহ আর আপনারও যিনি আল্লাহ, তারই কথা শুনুন এবং মানুন। এবার আপনাকে নিজের স্বার্থেই আল্লাহর দেয়া জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তা করার অনুরোধ করব। একবার চিন্তা করে দেখুন যে এত বড় গুরু দায়িত্ব এই খেলাফতির, আর সেটা ডাকাতি করে ছিনিয়ে নিয়ে এমন একজনকে নেতা বানাবো যে আমাকে সাথে নিয়েই দোজখে যাবে। আর খেলাফতির দায়িত্বের মূল্য এত বেশি যে সূর্যের কিরণ পড়ে যত জিনিসের উপরে, তা ৭ বার ন্যায্য মূল্যে বিক্রি করলেও খেলাফতির সমান মূল্য হয় না।
সেই দামি জিনিস কি 10টা টাকার বিনিময়ে বিক্রি হতে পারে? পৃষ্ঠা 13। নাকি এক খিলি পানের বিনিময়ে, নাকি একটা সিগারেটের বিনিময়ে, অথবা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সের বিনিময়ে, কিংবা কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হওয়ার মতো কোনো জিনিস? আপনি আল্লাহর কথাকে সামনে রেখে চিন্তা করুন, একটা ভোটের মূল্য কত? আর আমরা যদি আল্লাহতে বিশ্বাসী হই, তবে এই মূল্যবান ভোটকে নিয়ে কি ছিনিমিনি খেলতে পারি? এ ভোটাধিকার প্রয়োগ করব কোথায়, অর্থাৎ ভোট দেব কাকে? আল কুরআনের সূরা নিসার 58 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। হে মুসলমানগণ, আল্লাহ তোমাদের আদেশ করছেন যে ভোটের আমানত সহ যাবতীয় আমানত তার যথার্থ উপযোগী লোকদের নিকট অর্পণ করো। আর লোকদের মধ্যে যখন কোনো বিষয়ে ফয়সালা করবে, তখন ইনসাফের সাথে তা করবে, অর্থাৎ ভোট দানের ফয়সালাটাও ইনসাফের সাথে করবে। আল্লাহ তোমাদের উত্তম নসিহত করছেন, আল্লাহ সব শোনেন এবং দেখেন। পৃষ্ঠা 14। এ আয়াত তখনকার বিষয় নিয়ে নাজিল হয়, যখন বনী ইসরায়েলগণ তাদের পতন যুগে ধর্মীয় নেতৃত্ব ও জাতীয় কর্তৃত্ব বা দেশ পরিচালনার ভার অযোগ্য, সংকীর্ণচেতা, দুশ্চরিত্র, নীতিহীন ও দুষ্কর্মীদের উপর অর্পণ করছিল। তখনকার এই অবস্থা স্মরণ করিয়ে দিয়ে পরবর্তী যুগের লোকদের হেদায়াত করা হল, যেন তারা এইরূপ না করে। আর যদি করে তাহলে তোমাদের উপরও আসবে পতন যুগ। এর থেকে বোঝা গেল খেলাফতির দায়িত্ব তারাই পেতে পারে যাদের মধ্যে পুরাপুরি না হলেও কাছাকাছি নবী রসুলগণের চরিত্র এবং আখলাক পাওয়া যাবে। আর যারা আল্লাহ বিরোধী আইন বাতিল করে আল্লাহর আইন কায়েম করার প্রতিশ্রুতি দেবে, তারাই শুধু মুসলমানদের ভোট পেতে পারে। অন্যথায় যাদের মধ্যে খারাপ চরিত্র আছে, তারা আর যাই হোক আল্লাহতে বিশ্বাসীদের ভোট কিছুতেই পেতে পারে না। কোন ভোটে শিরকির গুনাহ? এটা আমার ফতোয়া নয়, আল কুরআনের দৃষ্টিতে যা আমি বুঝি তাই বলছি। যদি এটা ভুল বলি, তাহলে ওলামায়ে কেরামদের নিকট আবেদন রইল, তারা যেন কুরআন হাদিসের দলিল দিয়ে আমাকেও বুঝিয়ে দেন এবং মুসলমান ভাই বোনদেরও বুঝিয়ে দেন। আল্লাহর কথা থেকে জানা যায়, শিরকির গুনাহ আল্লাহ মাফ করবেন না। এছাড়া আর সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আর আমরা জানি যে শিরকি 3 প্রকার, যথা: 1 আল্লাহর জাতের সাথে কাউকে বা কোনো কিছুকে শরীক করা, 2 আল্লাহর গুণের সাথে কাউকে শরীক করা, এবং 3 আল্লাহর অধিকারে কাউকে অংশ দেয়া। এই অংশ দেয়া বা আল্লাহর 1 জাতে, 2 আল্লাহর গুণে এবং 3 আল্লাহর অধিকারে কাউকে অংশীদার করাই হচ্ছে শিরকি। আর তার কালামে পাকে বলছেন, সূরা আনআমের 57 নং আয়াতাংশ, আইন দেয়ার এ ফয়সালা করার যাবতীয় ইখতিয়ার একমাত্র আল্লাহরই। পৃষ্ঠা 15। আরবি হচ্ছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা আনআম 57 নং আয়াত। এখন প্রশ্ন, আইন করার যে অধিকার একমাত্র আল্লাহর, আমি যদি আমার ভোটটার মাধ্যমে সেই আইন তৈরির অধিকার অন্য কাউকে দেই, আর সে ব্যক্তি যদি আমার দেয়া ক্ষমতা বলে আল্লাহর আইনের পরিবর্তে তার নিজের খেয়াল খুশি মতো আইন তৈরি করে, তবে তাকে আমার ভোট দেয়ার অর্থ কি এই দাঁড়ায় না যে আল্লাহর আইন তৈরি করার অধিকারে আরেকজনকে অংশ দিচ্ছি? তাই যদি হয়, তাহলে মাননীয় মুফতি সাহেবদের নিকট আমি ফতোয়া চাই, এ ধরনের কোনো ব্যক্তিকে যদি ভোট দেই যাদের সম্পর্কে আমি জানি সে ব্যক্তি ক্ষমতায় গিয়ে আল্লাহ বিরোধী আইন তৈরি করবে, তবে তাকে ভোট দিয়ে আল্লাহর অধিকারে অংশীদার করার ক্ষমতা দিলে শিরকি হবে না তো? তবে ফতোয়াটা চাই আমি বেসরকারি মুফতিদের নিকট থেকে এবং কুরআন হাদিসের দলিল সহকারে। এ কথাটায় কেউ কিছু মনে করবেন না, কারণ আমরা এই দেশেরই নাগরিক। তবে আমরা বেসরকারি লোক, আর যারা সরকারি চাকুরি করেন তারা সবাই সরকারি লোক। কাজেই যারা সরকারি মুফতি
তারা আবার বাদশাহর আমলের সরকারি মুফতি আবুল ফজল ফয়জির ন্যায় কখনই বাদশাহর মতের বিরুদ্ধে কোনো ফতোয়া দেন না। আর তাদের ফতোয়া শুধু সরকারি লোকই মেনে থাকেন। আর তখন বেসরকারি মুফতি ছিলেন হজরত মুজাদ্দেদে আলফেচানি রহিমাহুল্লাহ। কাজেই তখনকার বেসরকারি মুসলমানগণ বেসরকারি মুফতি সাহেবের ফতোয়াই মানত। তাই আমরাও এখন বেসরকারি মুসলমান হওয়ার কারণে বেসরকারি মুফতিদেরই ফতোয়া মানব। এটা আমি বলছি একটা সাধারণ যুক্তির কথা। কাজেই এতে কারো কিছু মনে করার আছে বলে আমি মনে করি না। আশা করি আপনারাও কিছু মনে করবেন না। হ্যাঁ, তবে আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে আমরা সরকারি মুফতি চিনব কি করে। তার জবাবে বলবো, এর জবাব আমার নিকট পাবেন না, এর জবাব পাবেন আপনার ঘরের ভিতর থেকেই। পৃষ্ঠা 16। আপনার বাসায় টেলিভিশন আছে কি? যদি থাকে তবে তাকে জিজ্ঞাসা করুন, সে বলে দেবে। ইসলামের দৃষ্টিতে ভোট কাকে দেয়া যাবে? আল্লাহর ভাষায় বলতে হবে ভোট তাকেই দেয়া যাবে যিনি আল্লাহর দৃষ্টিতে ভোট পাওয়ার যোগ্য, যিনি তাদের রাজনৈতিক দলের ঘোষণাপত্রে দেখাতে পারবেন যে আল্লাহ বিরোধী আইন বাতিল করে কুরআনী আইন প্রবর্তন করাই তাদের দলের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। একমাত্র তারাই মুসলমানদের ভোট পেতে পারেন। এটাও দেখতে হবে যে তার 3.5 হাত দেহের মধ্যে ইসলাম আছে কি নেই। যারা চেহারা সুরাত, পোশাক আশাক, আমল আখলাক এবং ইসলামী চরিত্র দ্বারা প্রমাণ করতে পারবেন যে অন্য কোনো স্বার্থে নয়, একমাত্র ইসলামের স্বার্থেই এবং জনগণ ইহকালের অশান্তি এবং পরকালের শাস্তি থেকে রেহাই দেয়ার তথা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার উদ্দেশ্যেই প্রার্থী হয়েছেন, কিন্তু হয়েছেন নিজের ইচ্ছায় না, বরং অন্য শুভাকাঙ্ক্ষী বা দলের আমিরের নির্দেশক্রমে, তবেই তিনি মুসলমানদের ভোট পেতে পারবেন, নইলে নয়। এ ব্যাপারে আমাকে অনেকে প্রশ্ন করেন, যদি বুঝি যে এমন সৎলোককে কেউ ভোট দেবে না, পাশও করতে পারবে না, তাকে ভোট দিয়ে লাভ কি? আমি জবাবে বলি, সে লোক যদি কারোরই ভোট না পায়, তবে আমার একটা ভোট হলেও তাকে দেব এই জন্যে যে আমি ভোট দিয়ে মুসলমান থেকে বাড়ি ফিরতে চাই এবং বিবিটাকেও হালাল রাখতে চাই। ভোটে কে পাশ করল কে ফেল করল ওটা আমার দেখার বিষয়বস্তু নয়। আমার দেখার বিষয়বস্তু হল মাত্র এতটুকুই যে আমি আমার ঈমানী দায়িত্ব পালন করলাম কিনা। ইসলামে বহাল থাকতে হলে কাদের দল বর্জন করতে হবে। আমি এ ব্যাপারেও নিজের ভাষায় কিছু বলবো না। যা বলবো তা আল্লাহর ভাষায়ই বলবো, ইনশা আল্লাহ। সূরা নিসার 60 নং আয়াত থেকে 63 নং আয়াত পর্যন্তকার অনুবাদ পড়ুন এবং কুরআন থেকে মিলিয়ে নিন। পৃষ্ঠা 17। হে নবী, তুমি কি সেই সব লোকদেরকে চেনো যারা নিজেদেরকে ইখলাসের সাথেই পাক্কা ঈমানদার বলে দাবি করে, আর দাবি করে যে আমরা ঈমান এনেছি সেই জিনিসের উপর যা আপনার প্রতি নাজিল হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল হয়েছিল, কিন্তু তারা তাদের যাবতীয় দুনিয়াদারি কাজের ব্যাপারে ফয়সালা করার জন্যে তাগুতদের নিকট যেতে চায়। তাগুত বলে তাদেরকে যারা আল্লাহর আইনকে আইন করে বাতিল করে, অর্থাৎ এমন আইন তৈরি করে যে আইন মানতে হলে আল্লাহর আইনকে অমান্য করে মানতে হয়। যেমন ছোট একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর আইন হচ্ছে চোরের হাত কেটে দাও, আর রাষ্ট্রপ্রধান আইন করল চুরি করলে তাকে জেলে দাও। তাহলে চোরকে জেলে দিতে হলে হাত কাটা আইনকে বাতিল করেই জেলে দেয়া আইন বহাল করতে হয়। এরূপ যারাই আল্লাহ বিরোধী আইন করে বা অন্যের করা আল্লাহ বিরোধী আইন সমাজে বহাল রাখে তাদেরকে বলা হয় তাগুত। আর তাগুতের অস্বীকার করার পূর্ব পর্যন্ত কেউই ঈমানদার হতে পারে না। এই জন্যে আল্লাহ বলেছেন, দুনিয়াবি আইনের জন্যে যারা তাগুতদের কাছে যায় তারা শুধু মনেই করে যে তারা ঈমানদার, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। অর্থাৎ তাদেরকে হুকুম করা হয়েছিল তাগুতদের আইন অস্বীকার করতে। মূলত শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সত্য পথ থেকে বহু দূরে সরিয়ে নিতে চায়। অথচ তাদেরকে যখন বলা হয় আল্লাহ যে আইন দিয়েছেন এবং রসূলের যে নীতি সেই দিকে ফিরে আসো এবং রসূলের নীতি গ্রহণ করো, তাহলে দেখবে এই মুনাফিকরা তোমার নিকট আসতে ইতস্তত করবে এবং তারা পাশ কাটিয়ে চলে যাবে। অতঃপর তাদের কৃতকর্মের ফলে
যদি তাদের উপর কোনো বিপদ এসেই পড়ে তবে তার হাত থেকে বাঁচবে কি করে? কারণ তা তো তাদের নিজেদের হাতে গড়া বিপদ। তখন তোমার ভোটে পাশ করা নেতারা এসে আল্লাহর নামে হলফ করে বলে, আমরা কল্যাণই চেয়েছিলাম। পৃষ্ঠা 18। আমরা দুই বা একটা আল্লাহর আইন বাতিল করলেও, যেমন চুরি করলে হাত কাটা আইন, এসব আইন বাতিল করলেও তা তাদের কল্যাণ চিন্তা করেই করেছি। আমরা চাই জনগণের কল্যাণ এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিলমিশ করে বাস করতে। আর চাই সকলের মধ্যে সম্প্রীতি ও ঐক্য সৃষ্টি করতে। আসলে তাদের মনে যা রয়েছে তা আল্লাহ ভালোই জানেন। তাদের পিছন থেকে বা তাদের দল থেকে হতো, তাদের পিছনে থেকো না, কিন্তু তাদের এমন নরম কথা দ্বারা বুঝাতে থাকো যেন তাদের মনকে স্পর্শ করে। আল কুরআন। অর্থাৎ তাদের পিছনে থেকো না, তাদের দল ত্যাগ করো, কিন্তু তাদের এমন নরম ও যুক্তিপূর্ণ কথার দ্বারা বুঝাও যেন তারা তাগুতের পথ ছেড়ে আল্লাহর পথে আসে। এ আয়াত কটা থেকে এ কথাও বুঝা গেল, যারা তাগুতদের আইন মেনে চলতে চায় তাদের মধ্যে এমনও লোক আছে যারা মনে মনে ভাবে যে তারা ঈমানদার, কিন্তু আল্লাহর নিকট সে ঈমানের কোনো স্বীকৃতি নেই, কিন্তু তা তারা বোঝেই না। ভাবে তারা খুবই পরহেজগার লোক। এটা আল্লাহর কথা, আমার নিজের কথা নয়। কয়েকটি আনুষঙ্গিক প্রশ্নের উত্তর। প্রশ্ন 1। বর্তমান পৃথিবীর প্রচলিত গণতন্ত্র কি ইসলাম সম্মত? এবং এ গণতন্ত্রের মাধ্যমে কি ইসলাম কায়েম হতে পারে? 2। জামায়াতে ইসলামী ইসলাম কায়েম করতে চায় নাকি মওদুদিবাদ কায়েম করতে চায়? উত্তর 1। বর্তমান প্রচলিত গণতন্ত্র আদৌ ইসলাম সম্মত নয়। গণতান্ত্রিক দেশে অধিকাংশ জনগণের ভোটেই দেশের জাতীয় আদর্শ ও নীতি নির্ধারিত হয় বা দেশের আইন কানুন তৈরি হয়। কোনো দেশের ৯৯% লোক যদি খোদাহীন রাজ কায়েমের জন্য ভোট দেয় আর ১% লোক যদি আল্লাহর আইন কায়েম করতে চায়, তাহলে কি ১% লোকের ভোটে আল্লাহর আইন কায়েম হবে? তা হতেই পারে না। এই জন্যেই ইতিপূর্বে ইসলাম বিপ্লবের মাধ্যমেই কায়েম হয়েছে। পৃষ্ঠা ১৯। গণতন্ত্রের মাধ্যমে কোথাও ইসলাম কায়েম হয়নি। তাই বলে ভবিষ্যতে যে কোনো দেশেই এবং কোনো যুগেই তা গণতন্ত্রের মাধ্যমে কায়েম হতে পারবে না, তা বলা যায় না। অন্ততপক্ষে বাংলাদেশে যদি একবার গণতান্ত্রিক ধারা চালু হয়ে যায়, তবে প্রথমবারে না হলেও দ্বিতীয়বারে ভোটের মাধ্যমে এ দেশে ইসলাম কায়েম হতে পারে বলে আমি বিশ্বাস করি। কারণ এ দেশের ৮৫% লোক মুসলমান। এদের মধ্যে বড় জোর ২% লোক আছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েও নাস্তিক। আর বড় জোর ৩% লোক আছে যারা মুসলমানের ঘরে জন্মেও মুশরিক। আর বাকি সবাই মন থেকে চায় যে এদেশে ইসলাম কায়েম হোক। এবার তো দেখেছেন এদেশের স্বাধীনতার সামনের কাতারের নেতা রব সাহেবের দল উপজেলা নির্বাচনে কটা সিট পেল, আর ইসলামপন্থীদের কাঁটাতারের বেড়া দিয়ে ঠেকানো সত্ত্বেও কতগুলি আসন পেল। এবারকার ভোটে বহু লোক ভোট দিয়েছে ইসলামপন্থীদের। আর দেখবেন অল্পদিন পরেই যদি প্রকৃত গণতান্ত্রিক ধারা যথার্থভাবে চালু হয়ে যায়, তবে ভোটের মাধ্যমেও এদেশে ইসলাম কায়েম হতে পারবে, যেমন ভোটের মাধ্যমেই পাকিস্তান হয়েছিল। তখন যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তারা ইসলাম কায়েম করার উদ্দেশ্যেই ভোট দিয়েছিল। কারণ তখনকার স্লোগান ছিল, কায়েম হবে পাকিস্তান, কায়েম হবে আল কুরআন। এই স্লোগানেই যখন ভোটের মাধ্যমে একটা দেশ গড়তে পারে, তখন ভোটের মাধ্যমে কেন ইসলাম কায়েম হতে পারে না? অবশ্য তখন যারা ভোট দিয়েছিল তার পুরা ইসলাম কায়েমের উদ্দেশ্যেই ভোট দিয়েছিল, কিন্তু যারা ভোট নিয়েছিল তারা তাদের ওয়াদা খেলাপ করেছে ঠিকই, কিন্তু ভোটাররা তো তাতে দায়ী নয়। ঠিক তেমনি নিরপেক্ষভাবে যদি ভোট হয়, তবে এদেশেও ভোটের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশা আল্লাহ। তবে এটাও মনে রাখতে হবে যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ প্লেনে করে হজ করতে যায়নি, তাই বলে আজও যে যাওয়া যাবে না, এটা যেমন অযৌক্তিক কথা, ঠিক তেমনি পূর্বে যা হয়নি আজও যে তা হতে পারবে না, এটাও তেমন অযৌক্তিক। পূর্বে ভোটের মাধ্যমে ইসলাম কায়েম না হলেও এখন হতে পারে। পৃষ্ঠা ২০। তবে এটা ঠিক যে
৭২ সালে এদেশে এমন একটা অবস্থা ছিল যে ইসলামপন্থীরা তখন হয়তো নির্বাচনে প্রার্থী হলে শতকরা একটা ভোটও পেত না। কিন্তু এবারকার উপজেলা নির্বাচনে কম হলেও কোনো সেন্টারে শতকরা ৫০ বা ৬০ ভোট ইসলামপন্থীরা পেয়েছে। শতকরা ১০ বা ২০টা ভোট পায়নি এমন কোনো সেন্টারেই হয়নি। এতে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে ইসলামপন্থীদের সমর্থন ক্রমান্বয়ে বাড়ছেই। ৭১ বা ৭২ সালে অধিকাংশ মানুষের ধারণায় যারা ছিলেন খুবই ভালো লোক, এই ১৮ বছরে তাদের স্বরূপ মানুষের চোখে একেবারে নগ্নভাবে ধরা পড়ে গেছে। কাজেই এখন আর সেই ৭২ সাল নেই। এখন গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া অসম্ভব নয়। তবে এ কথা ঠিক যে গণতন্ত্রের মাধ্যমে ভারতে ইসলাম কায়েম হবে না। ইনশা আল্লাহ সেখানেও ইসলাম কায়েম হবে, তবে তা বিপ্লবের মাধ্যমেই কায়েম হবে। দেখবেন অল্পদিনের মধ্যেই কাশ্মীর ও পূর্ব পাঞ্জাব ভারত থেকে সরে পড়বে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে, যা তাদের কোনো দেবতাই ঠেকাতে পারবে না, যার আলামত ক্রমেই স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। ২. দেখুন, মওদুদিবাদ বলে কোনো মতবাদ পৃথিবীর কোথাও চালু নেই এবং পৃথিবীর কেউই মওদুদিবাদ কি তা জানে না। তা জানেন তারাই যারা ইসলামের সঙ্গে শত্রুতায় ওস্তাদ এবং হিন্দুস্তানে পড়া আলেম। মওদুদিবাদ নামে কোনো মতবাদ আছে এ যারা বলে বেড়ান, তারা যেহেতু পরকালে বিশ্বাসী তাই তাদের বেশি কিছু বলতে চাই না। বলতে চাই মাত্র এতটুকু যে এইসব ডাহা মনোগড়া মওদুদিবাদের কথা যারা বলে বেড়াচ্ছেন, তারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন তা পূর্ব থেকেই ঠিক করে রাখুন। আর বলবো, মেহেরবানি করে তাঁর লেখা বইগুলি একটু নিরপেক্ষ মন নিয়ে পড়বেন এবং চিন্তা করে দেখবেন। তাহলে অবশ্যই বুঝতে পারবেন তিনি কি চেয়েছিলেন। পৃষ্ঠা ২১। আমার জানা মতে তিনি সবচাইতে বড় দুটি অপরাধ করেছেন, যথা: ১. কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি। ২. আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের দাবি। এছাড়া আর কোনো অপরাধ করেছেন বলে আমার চোখে ও জ্ঞানে আজও পর্যন্ত কিছু ধরা পড়েনি, যদিও তাঁর লেখা প্রায় সবগুলি বই পড়ার চেষ্টা করেছি। শুধু তাই নয়, তার বিপক্ষে লেখা বইগুলিও খুব মনোযোগ সহকারে পড়েছি এবং দেখেছি তাতে প্রকৃত সত্যের কোনো নাম গন্ধ নেই। আপনি পড়ুন, আপনিও তাই দেখবেন। এর চাইতে বেশি কিছু আমি মনে করি না এবং বেশি কিছু বলতেও চাই না। তার বিরুদ্ধে যারা প্রচার করে বেড়াচ্ছেন তাদের কথা নিরীহ লোকের কাছে চলতে পারে, কিন্তু যাদের বিবেক বুদ্ধি আছে তাদের কাছে ওসব প্রচারণার আধা পয়সা মূল্য নেই। নিরপেক্ষ ভোটের প্রস্তাব। প্রশ্ন: আপনার দৃষ্টিতে নিরপেক্ষ ভোট কিভাবে হতে পারে? উত্তর: আমি কোনো রাজনৈতিক নেতা নই, কাজেই আমার প্রস্তাবের মূল্য হয়তো কোনো রাজনৈতিক ব্যক্তি নাও দিতে পারেন। তবে কিছু লোক হয়তো এর তথা আমার প্রস্তাবের মূল্য দিতেও পারে, সেই জন্যেই বলছি। ভোটকে নিরপেক্ষ করতে হলে অন্তত আমাদের এই দেশে নিম্নের প্রস্তাবগুলি সরকারকে এবং প্রত্যেক রাজনৈতিক দলকে মেনে নিতে হবে। আর না মানলে আমার পাঠক পাঠিকা গোষ্ঠীকে বলবো এর জন্যে আন্দোলন করতে। আমার প্রস্তাব: ১. প্রত্যেক ভোটারের ফটোসহ পরিচয়পত্র থাকতে হবে এবং যখন ভোট দিয়ে আসবে তখন তার পরিচয়পত্রে প্রিজাইডিং অফিসার নাম স্বাক্ষর করবেন। পৃষ্ঠা ২২। ২. সরকারি ভোটার তালিকায় নামগুলি ফাঁক ফাঁক করে লিখতে হবে এবং যিনি ভোট দিয়ে আসবেন তারই বাম হাতের একটা টিপসই তার নামের পার্শ্বে নিতে হবে, তথা ভোটার তালিকায় তার নামের ডান পার্শ্বে। ৩. ভোটের পরে যারা ভোট দিতে পারবে না বা যাদেরকে ভোট কেন্দ্র থেকে কোনো দলের গুন্ডা বাহিনী যদি তাড়িয়ে দেয় এবং সে যদি ভোট দিতে না পারে, তবে সে সরকারি ভোটার লিস্টও দেখতে চাইলে তাকে তা দেখাতে হবে। যদি দেখে যে তার নামের পার্শ্বে টিপ সই আছে, তবে সে চ্যালেঞ্জ করবে। ভোটার লিস্টের টিপ সই এবং তার নিজের টিপ সই মিলাতে হবে এবং তার পরিচয়পত্রে প্রিজাইডিং অফিসারের নাম সই আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এতে করে গরমিল হলে সে কোর্টের আশ্রয় নিয়ে
সে নির্বাচন অবৈধ করাতে পারে। 4 পরিচয়পত্রের ফটোর সঙ্গে ভোটারের চেহারার মিল না হলে তার ভোট গ্রহণ করা যাবে না। 5 ভোট কেন্দ্রে কোনো জোর জুলুম হবে না, তার গ্যারান্টি দিতে হবে সরকারকে। 6 কোর্টে যদি একটা ভোটও প্রমাণ হয় যে এটা জাল ভোট, তবে পুরা ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণ করতে হবে। আমার মতে এ 6 দফা দাবি মেনে নিলেই ভোট নিরপেক্ষ হতে পারে। আমার শেষ নিবেদন, আসুন আমরা তাগুত অর্থাৎ যারা আল্লাহ বিরোধী আইন করবে তাদেরকে বর্জন করি একমাত্র ঈমানের উপর বহাল থাকার জন্যেই। শুধু তাদেরকেই ভোট দেই যারা পাশ না করলেও আমরা মুসলমান থাকতে পারব। পরকালের পথও পরিষ্কার থাকবে এবং স্ত্রীটাও থাকবে হালাল। আশা করি প্রতিটি মুসলমান যার যার নিজের পরকালের স্বার্থেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করব এবং নিরপেক্ষ চিন্তায় ইসলামী দৃষ্টিভঙ্গি মোতাবিক বহুত মূল্যবান ভোট বা খেলাফতির আমানতকে সঠিক জায়গায় অর্পণ করে আল্লাহর হুকুমটা মানব এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে ভোটের সময় যেন নিষ্ক্রিয় হয়ে বসে বসে তামাশা না দেখি। পৃষ্ঠা 23 আমাদের দেশের যে অবস্থা তাতে একমাত্র আল্লাহকে খুশি রাখতে পারলেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকতে পারে আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহরই শক্তিতে। আর আল্লাহ যদি একবার আমাদের উপর নারাজ হয়ে পড়েন তবে এ দেশটাকে আল্লাহ এমন সব নেতাদের হাতে তুলে দিবেন যাদের আমলে ঈমান রক্ষা করতে গেলে জবাই হওয়ারও আশঙ্কা রয়েছে। কাজেই জবাই হওয়ার এবং পরকালের শাস্তির হাত থেকে বাঁচতে হলে ভোটটা যথাস্থানে দিতে হবে। আশা করি এসব ব্যাপারে আল্লাহকে হাজির নাজির জেনে নিরপেক্ষ মনে আমরা চিন্তা ভাবনা করব এবং যে কাজে আল্লাহ খুশি সেই কাজই করে আল্লাহকে খুশি রাখব। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সুবুদ্ধি দান করো যেন তোমার রাজি খুশির উপর আমরা সর্বক্ষণই বহাল থাকতে পারি। আমিন সুম্মা আমিন। সমাপ্ত।